কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে আগামী দিনে খুব তাড়াতাড়ি তুমি একটা সরকারি চাকরি পাও এবং নিজের সাথে সাথে তোমার পরিবারকেও সিকিউর করো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে মূলত একটা অত্যন্ত গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তোমরা খুব ভালো করে জানো যে একটা বিষয় আমাদেরকে খুব কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা হচ্ছে গ্রুপ ডি, আরআরসি গ্রুপ ডি, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এখন বর্তমানে কিন্তু গ্রুপ ডির যে নিয়োগ করেছে, যেটা লাস্ট 2018 এবং 2019-এ বলেছিল যে 10 পাস থাকলেই তুমি এখানে বসতে পারবে। কিন্তু লাস্ট কিন্তু যখন 2019-এ ফর্ম বেরিয়েছিল, তারপর কিন্তু তার সার্কুলার জারি করে কিন্তু জানিয়ে দিয়েছিল এর পরের বার থেকে যতবার গ্রুপ ডি বেরোবে সেখানে কিন্তু আইটিআই ম্যান্ডেটারি। ওকে, তো সেই হিসাব অনুযায়ী তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করছো, স্যার আইটিআই কি ম্যান্ডেটারি, আইটিআই কি থাকতেই হবে, নাহলে কি পরীক্ষায় বসতে পারবো না? তাহলে সেক্ষেত্রে আমি তার জন্যই তোমাদেরকে এই যে একটা ডাউটের মধ্যে তোমরা প্রতি মুহূর্তে বসবাস করছো, তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটি এনেছি। বলে রাখি, তোমাদের সমস্ত রকম ডাউট আমি কিন্তু ক্লিয়ার করব এই চ্যানেলে এবং এই সিঙ্গেল টাইমে। ওকে, তো কোনো রকম কোনো ক্লাস হ্যাম্পার হবে না। এর জন্য সকালবেলায় আমি যেরকম ক্লাস নিই 11টা থেকে, ঠিক সেই সময় কিন্তু তোমাদের ক্লাস হবে। তো 11টার সময় কিন্তু ক্লাসে জয়েন করতে কেউ ভুলো না। ওকে, তো দেখে নাও আইটিআই কি বাধ্যতামূলক, আইটিআই এখানে কি কি লাগবে কি না, চলো দেখে নাও। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এখন বর্তমানে যে গ্রুপ ডি আছে না, এই গ্রুপ ডি কে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা হচ্ছে নন টেকনিক্যাল। এবার এই যে টেকনিক্যাল আছে, এই টেকনিক্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু 10+ এবং তার সঙ্গে তোমার হচ্ছে আইটিআই লাগবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তার সঙ্গে যদি তোমার আইটিআই থেকে থাকে, তবেই তুমি কিন্তু এগোতে বসতে পারবে। ডিপ্লোমা বা তোমার হচ্ছে কোন রকম কোনো বিটেক যদি থেকে থাকে, তারাও কিন্তু এখানে বসতে পারবে না, আইটিআই তোমার লাগবে। ওকে, এবার তোমাকে বলে রাখি যে এখানে কোন কোন ট্রেডের জন্য তুমি বসতে পারবে। দেখো, মাদার ট্রেড গুলোই রয়েছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ক্যাটারিং আর একটা তোমাকে সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন। তো এই কটা বিষয় রয়েছে যেখানে তুমি যে যে পোস্টগুলো আছে এর আন্ডারে, তার আন্ডারে তুমি কিন্তু সেই সমস্ত পোস্টে কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সেখানে তুমি কিন্তু বসতে পারবে। ঠিক আছে, এবার বলে রাখি স্যার গ্রুপ ডির এবার কিরকম ভ্যাকেন্সি আসতে পারে। তো ধরে রাখতে পারো যে গ্রুপ ডির কিন্তু এবার একটা বড়সড় ভ্যাকেন্সি রয়েছে। তার কারণটা হচ্ছে একটাই, তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ যে রেলওয়ে অ্যাক্সিডেন্ট কিন্তু প্রতি মুহূর্তে হচ্ছে, এবং যেটা আমাদের একটা দীর্ঘ এত বড় একটা রেলওয়ে যে মেইনটেনেন্স, তার কাছে একটা কিন্তু যথেষ্ট ধিক্কারজনক বিষয়, যেখানে এক একটা লোক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, যাদের আর ক্ষমতা নেই, তাদের ওপর আরো প্রেসারাইজড করে তারপর কিন্তু নতুন লোক যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু আলটিমেটলি চাকরি পাচ্ছে না, তাদের ওপরে যারা অলরেডি পুরনো স্টাফ রয়েছে তাদের উপরে প্রেসারাইজড করা হচ্ছে। তো সেই জন্য এখন কিন্তু রেলওয়ে গভর্নমেন্ট বুঝে গেছে যে যে আমাদের কিন্তু এখন বর্তমানে লোক না নেওয়া ছাড়া কিন্তু উপায় নেই। এবং তোমরা খুব ভালো করেই দেখলে যে এএলপি তে 6000 ভ্যাকেন্সি ছিল, সেটা বর্তমানে কিন্তু সেটা হয়ে গেছে কিন্তু 18,000, তো 3 গুণ। তো এই অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে রাখতে পারো যে গ্রুপ ডি এর ভ্যাকেন্সি কিন্তু 1 লক্ষ যদি নাও হয় তার আশেপাশে কিন্তু থাকবে। ঠিক আছে, তো এটা যদিও অ্যাজাম্পশনের বিষয়, কিন্তু যেটুকু সূত্র মারফত জানতে পারছি, কিন্তু আলটিমেটলি যখন ফর্ম বেরোবে তখন আলটিমেটলি আমরা জানতে পারবো। কবে স্যার ফর্ম বেরোবে? ফর্ম বেরোবে হচ্ছে তোমাদের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম বেরোবে। বলে রাখি, এই যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বেরোবে, এবার এইটা কিন্তু একই 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর কিন্তু হতে পারে, তার মধ্যে যে কোনো দিন বেরোবে সেটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু অ্যানাউন্স করেনি বা বোর্ড কিন্তু অ্যানাউন্স করেনি, তাই এখানে কিন্তু ফালতু কথা বলায় লাভ নেই। এবার চলে আসে নন টেকনিক্যাল বিষয়, যেটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা নিয়ে তুমি ডাউটের মধ্যে রয়েছো। তাহলে কি আমি 10 পাস রয়েছি, আমি কি বসতে পারবো না? অবশ্যই বসতে পারবে, এই পোস্টগুলোতে বসতে পারবে। দেখো, নন টেকনিক্যালের 3টে পোস্ট রয়েছে, একটা হচ্ছে ট্রাফিক, একটা হচ্ছে কমার্শিয়াল ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে তোমার কি মেডিকেল ডিপার্টমেন্ট। এই 3খানা পোস্টের জন্য কিন্তু তুমি এলিজিবল। এবং এই যে 3খানা পোস্ট রয়েছে তার মধ্যে কি কি রয়েছে, এই ট্রাফিকের মধ্যে কি কি পোস্ট রয়েছে, দেখো 3টে পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান, গেটম্যান, পোর্টার, হ্যামার, সুইপার কাম পোর্টার, এরা কিন্তু ট্রাফিকের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কমার্শিয়াল ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেটা এমটিএস এর আন্ডারে পড়ে যাবে, এবং তোমরা কিন্তু এইটা লেভেল 1 যে পোস্টটা রয়েছে সেখানে কিন্তু তুমি কমার্শিয়াল ডিপার্টমেন্টের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে।
নেক্সট হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্টের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে হেল্পার বা মেডিকেল বা হসপিটাল অ্যাটেন্ডেন্ট। এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোর জন্য তুমি কিন্তু এলিজিবল হবে তুমি যদি প্লেন আইটিআই পাস করে থাকো তো, এবং তার জন্য কিন্তু ভ্যাকেন্সি যথেষ্টই থাকবে, সেটা নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই। আর এখানে কিন্তু কোনো রকম কোনো 10 পাসের জন্য যে আমার 60% লাগবে বা 50% লাগবে এরকম কোনো ম্যান্ডেটরি কিন্তু নেই, তুমি 10 পাস করলেই কিন্তু আরামসে বসতে পারবে। ঠিক আছে, সুতরাং তোমার কাছে সুযোগ আছে, যথেষ্ট ভ্যাকেন্সি একটা বেরোবে এবং সেটা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বেরোবে। তার আগে তো এনটিপিসি বেরোচ্ছে, সেটা আমরা মানে অবগত হয়ে গেছে এবং সেই অনুযায়ী আমরা প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো এনটিপিসির পরে যদি কোনো কিছু বড় সড়ো পোস্ট বেরো সেটা হচ্ছে কিন্তু গ্রুপ ডি। ঠিক আছে, এবার বলে রাখি যে গ্রুপ ডি এত প্রয়োজনীয়তা কেন। দেখো গ্রুপ ডি হচ্ছে এমন একটা পোস্ট যেটা টেকনিক্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। মনে করে রাখো যে সময় যতবারই কিন্তু কোনো কিছু বেরিয়েছে তখনই কিন্তু একবার একটা কথা কিন্তু উল্লেখ করেছে, সেফটি ডিপার্টমেন্টে কিন্তু লোক সবচেয়ে বেশি লাগবে। তো এই যে সেফটি ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু গ্রুপ ডি পড়ে। এবং আরেকটা কথা তোমাকে বলে রাখি ভাই, যারা লেভেল 1-এ জব করে না, যারা লেভেল 1-এ জয়েন করছে তারা কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে খুব তাড়াতাড়ি লেভেল 1 ছেড়ে কিন্তু লেভেল 2 বা লেভেল 3 তে মানে উঠে যায়। তো সেক্ষেত্রে লেভেল 1 যতটা তাড়াতাড়ি রিফিল হয় ততটা তাড়াতাড়ি কিন্তু তোমার হচ্ছে পুরোপুরি ভ্যাকেন্টও হয়ে যায়, এবং সেই জন্য আমাদের কিন্তু লেভেল 1-এ এত পরিমাণ ভ্যাকেন্সি আমরা দেখতে পাই। তো বড়সড় একটা ভ্যাকেন্সি তোমাদের জন্য আসছে এবং তার জন্য কিন্তু রেডি হও, এটা তোমাকে বলে রাখলাম। এবার স্যার এই জিনিসটা যে আসবে এটা মানে এইগুলোতে বসতে পারবো এত কিছু বুঝে গেলাম, কবে আসবে সেটাও বুঝে গেলাম, কত ভ্যাকেন্সি আসবে সেটাও মোটামুটি বুঝে গেলাম। তো এর জন্য কি কি পরীক্ষায় লাগবে দেখো, তোমাকে একদম বলে দিয়েছি যে গ্রুপ ডির জন্য কি কি লাগবে। দেখো ম্যাথ লাগবে 25টা কোশ্চেন 25 নাম্বার, জিআই লাগবে 30টা কোশ্চেন 30 নাম্বার, সায়েন্স লাগবে 25টা কোশ্চেন 25 নাম্বার, আর জিকে সিএ লাগবে 20টা কোশ্চেন 20 নাম্বার। তোমার কত হচ্ছে 100টা কোশ্চেন, এবং তার জন্য তোমার লাগবে তোমাকে 90 মিনিট, 1/3 কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে। তো যেগুলো তোমার হচ্ছে এই নন টেকনিক্যাল পোস্ট রয়েছে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ তোমার কিন্তু কাট অফ থাকবে। তো তুমি যদি ভেবে রাখো যে আমি আচ্ছা এইগুলো তো আছে আরামসে করে দিতে পারবো, এমন কোনো ব্যাপার নয়, এরকম কিন্তু ব্যাপারটা নয়। ঠিক আছে, আমার একজন প্রাক্তন ছাত্র রয়েছে যে আগের বার এনটিপিসি তে 0.33 নাম্বারের জন্য কিন্তু জয়েন করতে পারেনি। তো এক একটা নাম্বার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, তোমায় কিন্তু এই জিনিসপত্রগুলো ততটাই ভালো ভালো করতে হবে। আর সায়েন্স কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, বুঝতে পারছো এখানে সায়েন্স কিন্তু আলাদাভাবে দেওয়া আছে। যেমন এনটিপিসির মধ্যে শুধু জিকে দেওয়া আছে, তার মধ্যে জিকে সিও পড়বে এবং সায়েন্সও পড়বে, কিন্তু এখানে সায়েন্সের জন্য আলাদা করে সেগ্রিগেট করে দেওয়া আছে। তো তার জন্য এগুলা কিন্তু ভালো করে তোমায় করতে হবে। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে স্যার এটা করব কি করে। তার জন্য এই চ্যানেলটার মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রিপারেশন দেওয়া হচ্ছে। এখনো জানো না, যদি না জেনে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে ফার্স্টে সাবস্ক্রাইব করে নাও, তারপর তোমাকে বলছি। দেখো এই যে আড্ডা 2% যে রেলওয়ে এন্ড পুলিশের চ্যানেলটা রয়েছে, রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, যে চ্যানেলটা তুমি এখন ক্লাসটা দেখছো সেখানে কিন্তু অতি অবশ্যই তার পাশে দেখো একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। এই ক্লাসগুলো আমাদের প্রতিদিন হচ্ছে ভাই, এই ক্লাসগুলো আমাদের প্রতিদিন একদম ফ্রি অফ কস্টে হচ্ছে। তো তোমায় কিন্তু এই ক্লাসগুলো করতে হবে, যদি না করো তাহলে কিন্তু তুমি অনেকটা পিছিয়ে যাবে ভাই। ঠিক আছে, সোমবার থেকে শনিবার আমি সকালবেলা 11টার সময় নিয়ে আসি তোমাদের সায়েন্সের ক্লাস। সেখানে যত রাজ্যের বিগত 20 বছরে যে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো আমি করাচ্ছি। সুতরাং তুমি যদি এখনো পর্যন্ত না দেখে থাকো সেগুলো কিন্তু অতি অবশ্যই দেখে রাখো। দেখো তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে তাদের লিঙ্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে, সেখানে তোমার হচ্ছে অলরেডি তোমাকে বিভিন্ন রকম বন্দে ভারত পিওয়াইকিউ, ফিজিক্স পিওয়াইকিউ বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করলে ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ পেয়ে যাবে। বন্দে ভারত রসায়ন পিওয়াইকিউ বাই সুদীপ্ত স্যার সার্চ করলে তুমি কেমিস্ট্রি যে সমস্ত পিওয়াইকিউ গুলো করেছে সেগুলো তুমি পেয়ে যাবে। বন্দে ভারত ফিজিক্স নিউমেরিক্যাল পিওয়াইকিউ বাই সুদীপ্ত স্যার, তুমি সেটা করলেও তুমি কিন্তু যেগুলো তোমার হচ্ছে নিউমেরিক্যালে প্রবলেম আছে সেগুলো কিন্তু তোমার কভার হয়ে যাবে, সেগুলো কিন্তু তোমার এখানে করানো আছে। প্লেলিস্ট সেকশনে কিন্তু গিয়ে দেখতে পেয়ে যাবে, বা ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের কিন্তু প্লেলিস্টের লিংক আমি দিয়ে দিয়েছি। 2 নম্বর হচ্ছে একটার সময় তোমাদের জিআই নেন শুভদীপ স্যার, এটা তুমি করবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু কমন আসবে, এবং এই কোশ্চেন গুলো কিন্তু তুমি যখন পরীক্ষা দিতে বসবে তখন রিয়েলাইজ করতে পারবে যে ফ্রিতে কি লেভেলে কন্টেন্ট আমরা প্রোভাইড করে থাকি। নেক্সট হচ্ছে 7:30টার সময়। 7:30টার সময় কি হয়ে থাকে, জিকে ক্লাস হয়ে থাকে। স্যার তাহলে বাকি সাবজেক্ট গুলো ম্যাথ আর কারেন্ট অ্যাফেয়ার্স কি হবে। দেখো ম্যাথের জন্য তোমাদের একটা স্পেশাল ক্লাস সৌমেশা নিয়ে থাকেন সকাল 11টার সময় স্যাটারডে করে। প্রত্যেক শনিবার তোমাদের কিন্তু সকাল 11টার সময় কিন্তু ম্যাথের ক্লাস হচ্ছে এখন। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স একদম উইকলি একটা কম্পাইল কারেন্ট অ্যাফেয়ার্স করানো হয়ে থাকে এই চ্যানেলেই, সকাল 9টার সময় শাইন ম্যাম নিয়ে থাকেন প্রত্যেক শুক্রবার। ওকে, আর যারা ডিপার্টমেন্টাল ওয়াইজ পরীক্ষা দেবে, অর্থাৎ যে প্রিপারেশন নিচ্ছ, এএলপি প্রিপারেশন নিচ্ছ, সেখানে এই চ্যানেলে প্রথমবার কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু এখানে প্রিপারেশন দেওয়া হচ্ছে।
প্রত্যেক রবিবার সকাল 11টার সময়, মানে তোমার হচ্ছে ফার্স্ট এবং থার্ড রবিবার সকাল 11টার সময় মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং অল্টারনেট করে করে তোমাদের কিন্তু ক্লাস হচ্ছে, ঠিক আছে? অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু আগের রবিবার থেকে। ইলেকট্রিক্যাল ট্রেডে 9টার সময়, রাত 9টার সময় তোমাদের কিন্তু ক্লাস হবে। সেকেন্ড সানডে রাত 9টার সময় কিন্তু ইলেকট্রিক্যাল ট্রেডে ক্লাস হবে। তো ভাই একটা কথাই বলবো, এত কিছু জিনিসপত্র তুমি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাচ্ছ, তার জন্য ভাই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, পাশে বেল আইকনটা ক্লিক করতে হবে। আর যদি তুমি প্রত্যেকটা জিনিসের পিডিএফ চাও, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ চাও, তুমি তো স্যারের সঙ্গে কমিউনিকেট করে দিতে পারবে। যদি আমার স্পেশালি পিডিএফ চাও, কারণ আমি জেনারেলি এই সমস্ত জিনিসপত্রগুলো করে থাকি, তার সঙ্গে সঙ্গে সায়েন্সের পিওয়াইকিউ গুলো করাচ্ছি তার পিডিএফ, এবং তার সঙ্গে সঙ্গে অনেক অনেক নিউজ পেপারের পিডিএফ আমি দিয়ে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে অনেক ডেইলি জিকে কুইজ কিন্তু আমি দিয়ে থাকি প্রায় 20-25টা করে। তো তার জন্য ভাই কি করতে হবে, দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেটাই ক্লিক করে তুমি জয়েন করে যাও। যদি জয়েন করতে না পারো কিছু চিন্তা নেই, একটা নাম্বার তোমাকে বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও। কি সেটা? 62 91 95 4979। আমি আরেকবার নাম্বারটা বলছি, 62 91 95 4979। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে পাঠাও। তোমার কাছে দেখবে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে জাস্ট হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে গেলেই তুমি হোয়াটসঅ্যাপে আমার গ্রুপে যুক্ত হয়ে গেলে, তাহলে তুমি আমার কাছের কিছু ব্যক্তিবর্গের মধ্যে তুমি চলে এলে, এবং তুমি সেখান থেকে কিন্তু সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছু তথ্য কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এবার জাস্ট প্রিপারেশনটা ভালো করে নাও আর এগিয়ে চলো, আর কি চাপ, ঠিক আছে? অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিও। আইটিআই নিয়ে যাদের যাদের সমস্যা ছিল সেটাও তোমাকে বলে দিলাম, আশা করি আর কোনো সমস্যা নেই। আর যদি নিয়মিত পিডিএফ এবং ডেইলি কুইজ পেতে চাও, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিও। তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটাই ক্লিক করে জয়েন করে যাও। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের যে সমস্ত বন্ধুরা আলটিমেটলি মনোকষ্টে ভুগছে, তাদেরকেও কিন্তু এই ভিডিওটা দিয়ে আশ্বস্ত করো যে না ভাই, তুই 10 পাস করেছিস, তুইও বসতে পারবি, এবং আমি দুজন মিলে চাকরি করব। ঠিক আছে ভাই, চলো অল দ্য বেস্ট। আর গ্রুপ ডি মানে কিন্তু এটা ফেয়ারলাল গ্রুপ ডি নয় কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি, যার স্টার্টিং স্যালারি মিনিমাম 30,000 হবে। ওকে, তো গ্রুপ ডি মানে ওই জাস্ট হ্যাঁ এই চাকরি করবে, এখন সেই জায়গা কিন্তু সেই যুগ কিন্তু আর নেই। ওকে, এনডিপিসি তো ওর থেকে ভালো কিছু হয় না। যদি তারপরেও যদি কোনো রকম কোনো সেকেন্ড অপশন থেকে থাকে, সেটা হচ্ছে কিন্তু গ্রুপ ডি, যেটা বড় সড়ো ভ্যাকেন্সি আসছে। ওকে, লাস্টে একবার বলে রাখি নাম্বারটা 62 91 95 4979, 62 91 95 4979। ওকে, চলো অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন পর্যন্ত স্টে টিউন, এবং সকাল 11টার সময় ক্লাসে কিন্তু আসতে কেউ ভুলো না, তখন কিন্তু আবার যে সমস্ত ক্লাসগুলো কন্টিনিউ করছি সেখানে কিন্তু কন্টিনিউশন হবে। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে আবার ঠিক সকাল 11টা ক্লাসে।